দীর্ঘ অনেক বছর পরেই ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত হলো একদম ব্র্যান্ড নিউ লঞ্চ এমভি এম খান 7। সুন্দরবন 16 লঞ্চের পরে এখন পর্যন্ত কোনো মালিক কর্তৃপক্ষ ব্র্যান্ড নিউ নৌযান পত্তন দেওয়ার কোনো চিন্তাভাবনাই করেনি, কিন্তু সেখানে এম খানের মালিক কর্তৃপক্ষ এমভি এম খান 7 লঞ্চকে প্রায় কয়েক কোটি টাকা খরচ করে তারা কিন্তু তাদের নৌযানটিকে বর্তমানে পানিতে ভাসিয়েছে। আসন্ন 20 রমজান বা ঈদুল ফিতর উপলক্ষে এমভি এম খান 7 লঞ্চকে ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত করতে যাচ্ছে মালিক কর্তৃপক্ষ। দেখার পালা হচ্ছে এমভি এম খান 7 দিয়ে ঢাকা বরিশাল নৌরুটে কম্পিটিশন করে আদৌ টিকে থাকতে পারবে কি না সেই প্রশ্ন তাদের কাছেই রয়ে গেল। অন্যান্য মালিক কর্তৃপক্ষ সম্ভবত রোটেশন আকারে এমভি এম খান 7 লঞ্চকে নাও নিতে পারে, যেখানে পদ্মা সেতু হওয়ার পরে ঢাকা বরিশাল নৌরুট সহ অন্যান্য নৌরুটের যাত্রী সংখ্যা খুবই কমে গিয়েছে। তো সেখানে অন্যান্য মালিক কর্তৃপক্ষ রোটেশন আকারে জাহাজ চালিয়ে তাদের তেলের খরচ আনতেই বেগ পোহাতে হচ্ছে। তো সেখানে এম খান 7 লঞ্চ আনার পরে যদি কম্পিটিশন করতে হয়, সেক্ষেত্রে উভয় পক্ষেরই মোটা অঙ্কের টাকার লসের হিসাব করতে হবে। তো এই লসের মাধ্যমে যদি এম খান 7 সে টিকে যায়, তাহলে আশা করি পরবর্তী সময়ে ঢাকা বরিশাল নৌরুটে তার আর কোনো কষ্ট করতে হবে বলে আমার মনে হয় না। যারা যারা ভিডিওটি দেখছেন সকলেই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।